পড়ার স্লোগান দেওয়ার অনেক মানুষ আছে, রাত্রে নাকি 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। কি কথা ভাই, শোনেন নাই জীবনে? 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার ইসলামের 12টা বাজায় দেয়, নারায়ে তাকবীর স্লোগান শুনতে ভালো লাগে না, মসজিদে আযান তাদের কানে ভালো লাগে না। বুঝা গেল তাহাজ্জুদ পড়ার দাবি তার মৌখিক দাবি, অন্তরে তার তাহাজ্জুদের বিরোধী। কথা কয় না মুসলমান? আবু জাহাল মুহাম্মদকে ভালোবাসতো, মৌখিক ভালোবাসা। কি ভাষা? মৌখিক ভালোবাসতো, অন্তর দিয়ে কসম খোদা ভালোবাসতো। মৌখিক। যদি আন্তরিক ভালোবাসা হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জাহাল আর স্লোগান তুলতো না। কথা কয় না মুসলমান? ঠিক আমাদের সমাজে ইসলাম মানার দাবিদার আছে, কিন্তু কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আলোচনা তরজমা করলে মাথা গরম হয়। রসা রেডি করে কোমরে লাগাও, ডান্ডা বেড়ি লাগাও, হাতে হ্যান্ডক্যাপ লাগাও, কড়া লাগাও, লাল ঘরের মেহমান বানাও। কথা কয় না? কথা কয় না? মসজিদে যদি সুদের আলোচনা করেন, সভাপতি সাহেব সুদের প্রিন্সিপাল। কি কথা কয়? সভাপতির মাথা গরম হয়ে যায়, কয় আগামী জুমায় বেটার ইমামতি খাইছি। আছে না নাই? আছে না নাই? জালেম শাহী যারা, তাদের কথা বাদে দিলাম, খোদ মসজিদে আসেন, ঘুষের আলোচনা করবেন তো সেক্রেটারির মাথা গরম। কথা কন ঠিক না ঠিক? পর্দার কথা বলবেন, ক্যাশিয়ারের পায়জামা গরম হয়ে যায়। কথা কয় না মুসলমান? কারণ ক্যাশিয়ারের বউ সওয়ারা বেহায়াপনার লেবাস পোশাক পরে ঘুরে ফিরে করে। আছে না নাই? আছে না নাই? যাবেন কোথায়? তাহলে ঈমান হলো 3 জিনিসের নাম। ইকরার বিল লিসান, জবানে চিৎকার করে স্বীকার করা। তাসদীক বিল জানান, অন্তরে ওটাকে বিশ্বাস করা। আমল বিল আরকান, স্ব বিধান স্ব জায়গায় যথাযথভাবে পালন করা। ফাহুয়াল মুমিন, সেই হবে ঈমানদার। কথা বলেন ঠিক না ঠিক? স্লোগান আছে, বিশ্বাস নাই, ঈমানদার নয়। বিশ্বাস আছে, আমল নাই, পরিপূর্ণ ঈমানদার না। কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন একটি মানুষের জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান। কোন বিধান ছেড়ে দেওয়ার মতো নয়। হারামগুলি হারাম হিসাবে বর্জন করা, আর বৈধগুলি বৈধ হিসাবে গ্রহণ করা। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল আমরা সবাই মুসলমান। মুসলমানের ধর্মের নাম ইসলাম, আর ইসলাম শান্তির ধর্ম। কথা বলেন ঠিক না ঠিক? সেই ফতোয়া আমাদের না, এই ফতোয়া আল্লাহ তাআলার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন পৃথিবীতে যত ধর্মের দাবিদার আছে, আসমানি যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, সবগুলির নির্যাস চিরস্থায়ী চিরঞ্জীব হিসাবে আল্লাহ তাআলা একটি ধর্মগ্রন্থ পৃথিবীতে নাযিল করেছেন। সেই গ্রন্থের নাম হলো কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। কথা বলেন ঠিক না ঠিক? আর এই কোরআনে আল্লাহ ঘোষণা করছেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে ধর্ম হিসাবে, দিন হিসাবে পছন্দনীয় প্রিয় ধর্ম হলো একমাত্র ইসলাম ধর্ম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইসলামের বাহিরে যেগুলি আছে সব ভ্রান্ত। ইসলামের বাহিরে যত তন্ত্র মন্ত্র আছে সব ভ্রান্ত।
একমাত্র ইসলামই আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর এই মনোনীত ধর্ম যারা গ্রহণ করেছে, আল্লাহর ভাষায় তারাই হলো পৃথিবীর সকল মানুষের মধ্যে আল্লাহ তাআলার মনোনীত প্রিয় বান্দা। এবারে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যারা মেনে নিয়েছেন, ইসলাম যারা গ্রহণ করেছেন, তারাই হলেন পৃথিবীর সব মানুষের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রিয়তম মানুষ, সে পুরুষ হোক চাই নারী হোক। মুসলমান ভাই আমার, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আদৌ পৃথিবীর কোন দেশে কোন জায়গায় শান্তির পরিবেশ খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে আমাদের সোনার ভূমি বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ, ইয়ার আলেম ওলামার দেশ বাংলাদেশ, হাফেজে কোরআনের দেশ বাংলাদেশ, ওলিয়া উলিয়ার দেশ বাংলাদেশেও শান্তির পরিবেশে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বিধি? বাড়ির থেকে শুরু করি, নিজের বাড়ির মধ্যে শান্তি নাই। ইসলাম শান্তির ধর্ম, নিজের বাড়ির মধ্যে শান্তি নাই, বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব লেগে আছে। কথা বলেন ঠিক না বিঠি? ভাই ভাইয়ের মধ্যে শান্তি নাই, দ্বন্দ্ব লাগা। স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, দ্বন্দ্ব লাগা। চাচা ভাতিজার মধ্যে খুনাখুনি মামলা চলছে। শুনলাম এসে এই কাল না পরশু দিন আপনাদের বাড়ির পাশে এক ভাই আর এক ভাইকে এক কবে দুনিয়া থেকে বিদায়। কথা কোন ঠিক না বিধি? শান্তি নাই, দেশে শান্তি নাই, অফিসে যাবেন শান্তি নাই, থানায় যাবেন শান্তি নাই, কোর্টে যাবেন শান্তি নাই, সুপ্রিম কোর্টে যাবেন শান্তি নাই, ওয়াজের মাঠে কোরআনের কথা শান্তি মতো বলার সুযোগ নাই। কথা কয় দীর্ঘ কয়েক বছর সত্য কথা বললেই হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি। দোষ কি? কোরআনের কথা বললি কেন? কথা বলে না মুসলমান? দোষ কি? অমুসলমান ইমাম ইমামতি করে, ইমামের ইমামতিতে মসজিদের 1000 2000 মুসাল্লি ইমামের ইমামতি মেনে, ইমামকে নেতা মেনে নামাজ পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ইমাম সাহেব যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে দেয়, মুসাল্লিদের মধ্যে যারা জান্নেওয়ালা সঙ্গে সঙ্গে লোকমা দেওয়া ওয়াজিব হয়ে যায়। কি কথা কয়? যদি মুসাল্লি এই ইমামের ভুলের লোকমা না দেয়, ইমামের গুনাহ হবে না, মুসাল্লির গুনাহ হবে। ইমামের নামাজ হবে, মুসাল্লির নামাজ হবে না। কি ঠিক না ঠিক? যে ইমাম রুকু করলে রুকুতে যাই, সেজদা করলে সেজদা যাই, দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকি, যা করে তাই করি। এক ইমামের পিছনে হাজার হাজার মুসাল্লি, লাখো মুসাল্লি নামাজ পড়ে, ইমামকে কত মানা মানে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইমামের যদি ভুল হয় সঙ্গে সঙ্গে মুক্তাদির পক্ষ থেকে লোকমা দেওয়া ওয়াজিব হয়ে যায়। এখান থেকে মাসলা বাহির করেন, মসজিদের ইমামের কেরাতের নামাজে ভুল হইলে লোকমা, কেরাতে ভুল হইলে ভুল কিরাতটা, যেই কিরাতটা সেরে গেল ওই কিরাতটা জোরে জোরে পিছন থেকে পড়িয়ে স্মরণ করিয়ে দেওয়ার নাম লোকমা।
আর যদি তাশাহুদের ভুল হয়, রাকাতের ভুল হয়, 2 রাকাতে 4 রাকাত মনে করে সালাম ফিরাইতে চায়, আল্লাহু আকবার বলে স্মরণ করে দেয়া। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, ইমাম মানে নেতা। নেতার ভুলে লোকমা মুসাল্লি দেওয়ার অধিকার রাখে। দেশের ইমাম হলো রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনায় দেশীয় ভুল হোক আর কোরআন সুন্নাহ ভিত্তিক ভুল হোক, সঙ্গে সঙ্গে লোকমা হলো মানববন্ধন করা, মিছিল মিটিং করা, অনশন করা, বিপ্লব করে জানায়া দেওয়া, এটি হলো রাজনৈতিক লোকমা। কথা কয় না? এই লোকমা মানে তার শেয়ার দখল নয়। এই লোকমা মানে তাকে নামায় দেওয়া নয়। লোকমার অর্থ হলো যেই ভুল করতে যাচ্ছেন, করতেছেন, ওই ভুলে লোকমা দিলাম, সংশোধন হন। সংশোধন না হলে ইমামতি থাকে না। কথা কয় না মুসলমান? ইমাম ইচ্ছা করে মুক্তাদির লোকমা যদি না নেয়, গাদ্দারি করে নামাজ পড়ায় দেয়, ওই ইমামের যেমনি ইমামতি থাকবে না। রাষ্ট্রনায়ক দেশের জনগণের লোকমা গ্রহণ না করে জেলখানায় ঢুকানোর চেষ্টা করলে তারও চেয়ার থাকে না। মুসলমান ভাইরে আমার, কোরআন শিক্ষা দেয় লোকমা দেওয়া। আমি খতিব সাহেব, আমি মুফাসসির সাহেব, ভুল হতেই পারে। ভুল হলে লোকমা দিবে আমার বড়টা, আমাকে লোকমা দিয়ে সংশোধন করে দিতে হবে। যদি সংশোধন করে না দেয় তাহলে তার গুনাহ হবে, আমার গুনাহ হবে না। কথা কান ঠিক না ঠিক? আর এই লোকমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম প্রেরণ করেছেন। গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য এসেছে মহাগ্রন্থ আল কোরআন। প্রত্যেকটা মানুষের শান্তির জন্য, কল্যাণের জন্য এসেছে আল কোরআন। যেই কোরআনের ছায়াতলে আসবে সেই মুসলমান সেই শান্তির পরিবেশ পাবে, শান্তির পরিবেশ পাবে, শান্তিতে জীবন যাপন করবে, জান্নাতের পথের পথিক হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। না শুধু মুসলমানের জন্য কোরআন, কোরআন এসেছে পৃথিবীর সব মানুষের জন্য। অতএব উলামায়ে কেরাম পৃথিবীর সব মানুষকে টার্গেট করে কথা বলে। কোরআন পৃথিবীর সব মানুষকে টার্গেট করে কথা বলেছে। সেই কথাগুলি কোরআনুল কারীমের কথাগুলি উলামায়ে কেরাম পৃথিবীর সব মানুষের সংশোধনকে টার্গেট করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা প্রচার চালায়। আমাদের জ্ঞান না থাকার কারণেই আমরা মনে করি এটা আমার বিরুদ্ধে কথা। না দোস্ত, তোমার বিরুদ্ধে কথা না। কোরআন কাউকে কটাক্ষ করার জন্য আসে নাই। কোরআন এসেছে যারা রাস্তা ভুলে গিয়েছো তাদেরকে রাস্তা, সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিমের সন্ধান দেওয়ার জন্য। নবীর যুগ শেষ, এখন ওই সিরাতে মুস্তাকিমের সন্ধান নবীর ওয়ারিস উলামায়ে কেরামের কাজ। আল্লাহু আকবার। সব মানুষকে সঠিক সন্ধাপথের সন্ধান দেয়া উলামায়ে কেরামের কাজ। আপনার বিরোধিতা, আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই, মানা না মানা আপনাদের কাজ। আল্লাহ বলেন, ও নবী
ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের সব বিধান আপনি একের পর এক আলোচনা করতে থাকুন, আমার মুমিন বান্দাদের কাজে আসবে। আল্লাহু আকবার। যারা মুমিন না, যাদের কপালে সিলমোহর মারা, হেদায়েত হবে না, আল্লাহ বলে দিয়েছেন সে কথাটাও, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। একদল মানুষ আছে যাদের কলবে সিল মারা, টেকমার, হেদায়েত হবে না। কোরআন শরবত করে খাওয়াইলেও হেদায়েত হবে না। কতক্ষণ ঠিক না বিধি? তাদের কলবে সিল মারা, কানের মধ্যে সিল মারা। আল্লাহর বান্দা চোখের মধ্যে সিল মারা, তারা চোখ দিয়ে কোরআন পড়বে না, কান দিয়ে কোরআন শুনবে না, অন্তর দিয়ে কোরআন বিশ্বাস করতে চাবে না। ঠিক মা? হাজারো বলো মানবে না। আছে না নাই? কি কথা বলেন, আছে না নাই? আছে, কোরআন মানে না। হ্যাঁ মানে, কোরআন তেলাওয়াত করলে মানে। আন্তর্জাতিক কারি দিয়ে কেরাত সম্মেলন করবেন, আন্তর্জাতিক কারীরা